SSC Math, exercise 9.1 trigonometry. Question number 21. If cos A plus sin A equals to root 2 cos A, prove that cos A minus sin A equals to root 2 sin A. That means যদি cos A plus sin A equals to root 2 cos A হয় তাহলে প্রমাণ করো যে cos A minus sin A equals to root 2 sin A. ওকে, আমরা স্টার্ট করছি। ফার্স্ট অফ অল দেওয়া আছে given cos A plus sin A equals to root 2 cos A. ট্রাইগোনোমেট্রিতে একটা বিষয় আছে, আমরা একই ধরনের প্রতীকগুলো এক পাশে নিয়ে যাবো, একসাথে রাখবো আর কি। হ্যাঁ, তো এখানে cos A আছে, এই পাশেও cos A আছে, আমরা এই cos A কে এই পাশে নিয়ে যাব, এই পাশে sin A থেকে যাবে root 2 cos A, এই পাশে আসলে মাইনাস cos A। sin A যা ছিল তাই, এখানে এই দুই জায়গায় cos A কমন যায়, তাহলে আমরা cos A কমন নিব। cos A কমন নিলে এখানে থাকে root 2, এখানে cos A নিয়ে গেছে কিছু নাই, মানে কত আছে 1। ওকে, আচ্ছা আমরা একটা জিনিস খেয়াল করব, আমাদের প্রুফ করতে হবে root 2 sin A, মানে root 2টা sin এর সাথে আছে, বাট এখানে root 2টা আসে cos এর সাথে, এই জন্য আমরা এই root 2 টার্মটাকে আমরা sin এর সাথে নিয়ে আসবো। তো এই root 2 minus 1টা cos এর সাথে আছে মাল্টিপ্লাই, আমরা এই পাশে নিয়ে আসলে এটা ডিভাইড হয়ে যাবে। দ্যাট মিনস এরকম হয়ে যাবে sin A বাই root 2 minus 1, এই পাশে cos A। ওকে, এই যে এখন সাইনের সাথে চলে আসবে, মানে আমাদের প্রমাণ করতে হবে root 2টা সাইনের সাথে, বাট এখানে আমরা পেয়েছি cos এর সাথে। দ্যাটস ওয়াই আমরা এই root 2 যে টার্মটা এটাকে সাইনের সাথে নিয়ে আসলাম। ওকে, এটাকে আমরা জাস্ট একটু ঘুরায় লিখতে পারি এইভাবে, cos A equals to sin A by root 2 minus 1। ওকে, ডান। এরপরে এখানে যা ছিল তাই রাখলাম। এখন একটা বিষয় হচ্ছে, এই ডিনোমিনেটর বা হরে যখন রুটের কোনো টার্ম থাকবে সেটা এখানে রাখা যায় না, এই জন্য এইটার কনজুগেট বা অনুবন্ধী দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করতে হয়, মানে গুণ করতে হয়। হ্যাঁ, আবার বলছি, যদি কখনো হরে বা ডিনোমিনেটরে রুটের কোনো টার্ম থাকে, সেটাকে উঠানোর জন্য যদি root 2 minus 1 বা root 2 plus এরকম থাকে, তখন সেটার অনুবন্ধী বা কনজুগেট দিয়ে উপরে এবং নিচে মাল্টিপ্লাই করে দিতে হয়। আচ্ছা, আমরা যেটা লিখে নিলাম sin A by root 2 minus 1। ওকে, তো root 2 minus 1 এটার কনজুগেট বা অনুবন্ধী হবে root 2 plus 1, জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে যাবে, আমরা সেটা দিয়ে উপরে এবং নিচে মাল্টিপ্লাই করে দিব। root 2 minus 1 এর কনজুগেট বা অনুবন্ধী হচ্ছে root 2 plus 1, সেমলি নিচে আমরা মাল্টিপ্লাই করে দিব root 2 plus 1। ওকে, এরপর এখানে cos A থাকবে, এখানে উপরে মাল্টিপ্লাই করে দিই, sin A আর root 2 মাল্টিপ্লাই করলে root 2 sin A, sin A আর 1 মাল্টিপ্লাই করলে sin A। ওকে, এরপরে এইটা root 2 minus 1 into root 2 plus 1, a plus b into a minus b, দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা পড়ে গেছে, তার মানে লেখা যায় root 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। ওকে, এই পাশে যা ছিল তাই cos A, এই পাশে উপরে যা ছিল তাই root 2 sin A প্লাস sin A। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের প্রমাণের root 2টা আসছে সাইনের সাথে, অলরেডি আমরা root 2 পেয়ে গেছি সাইনের সাথে, ম্যাথ প্রায় শেষের দিকে। এবার এই root 2 স্কোয়ারে কেটে যায়, এখানে থাকবে হচ্ছে 2, 1 কে স্কোয়ার করলে 1ই হয়। ওকে, এখানে থাকে cos A, এই পাশে 2 থেকে 1 চলে গেলে থাকে 1, আর 1 দিয়ে যদি কোনো কিছুকে ডিভাইড করা হয় তখন উপরেরটাই থাকে, উপরে যা থাকবে তাই হবে আর কি। তাহলে এখানে লেখা যায় root 2 sin A প্লাস sin A। এরপরে এই যে প্রমাণে লেখা আছে cos A minus sin A equals to root 2 sin A, জাস্ট এই sin A কে এই পাশে নিয়ে আসলে আমাদের ম্যাথ ক্লোজড হয়ে যাবে। তাহলে cos A minus sin A equals to root 2 sin A, proved, done।